হয়তো আরো কয়েকটি ক্লাব হয়তো এই প্রসেসবেন। আমরা ডিজিসের ব্যবহার পরিহার বলেছিলাম। আশা করি যে বিভিন্ন সংস্থা এবং ক্লাবগুলি জয়েন করে পালন করবেন। যারা পার্টিসিপেট করবেন 3টি বেস্ট কে বাজার কমিটিকে ভারত সম্মানে ভূষিত করা হবে। প্রথম পুরস্কার হবে 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 20,000। আশা করি এই যে ক্লাবগুলি যারা জয়েন করছে তারা নিয়ম শৃঙ্খলা মেনে দর্শক মনেছেন তাদের সঠিকভাবে উপহারের জন্য সুযোগ দেবেন। যারা দর্শক রয়েছেন তারাও আকারে সবাই উপভোগ করবেন এই আমি আশা রাখি। এছাড়াও স্বেচ্ছাসেবী দল, পুলিশ প্রশাসনের যারা আর্মি রয়েছে তারা, ডিফেন্স যারা সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার্স রয়েছেন তারা আছেন, এনএসএস ভলান্টিয়ার্স রয়েছেন, জনগণকে সঠিকভাবে এখানে চোখেরা করার জন্য এবং মায়ের গমনে যারা পার্টিসিপেট থাকবে বিভিন্ন ক্লাব থেকে সুগমভাবে যাওয়ার জন্য এবং আপনারা যাতে ভালো হয়ে দেন সে বিষয়ে করবেন। আমরা এছাড়াও যা 3টি বিশেষ পুরস্কার ছাড়াও যে দুর্গোৎসব আছে সেই দুর্গোৎসব সময় 4টি ডিসিপ্লিনে 3টা বিগ বাজেট আমরা পুরস্কার 3 থাকবে। 4 ডিসিপ্লিনে বাদ পুরস্কার পশ্চিম ত্রিপুরার জন্য আর 3টি বিগ বাজেটের পূজার জন্য পুরস্কার থাকবে। মোট 15টি পুরস্কার পশ্চিম ত্রিপুরা শারদ সম্মান সেখানে আমরা পরবর্তী যে দিন ধার্য করবে সেখানে আমরা দেব। এছাড়া বাকি 7টি জেলা রয়েছে সেই 7 জেলার জন্য 4টি ডিসিপ্লিন 7টি করে 4 পুরস্কার থাকবে। তার 28টি পুরস্কার বাকি যে 7টা আছে সেখানে আমরা তাদেরকে পুরস্কারের জন্য ব্যবস্থা করব। 43 ওয়ার্ড সেই শারদ সম্মান আমরা দেব জানানো। এছাড়া 3টি বেস্ট ক্লাব আমি আশা করা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আজকে যারা এখানে দর্শক মণ্ডলী রয়েছেন এবং অন্যান্য অফিসিয়াল যারা রয়েছেন, বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন, তাদের সবাইকে আজকে এই গমন সেই অনুষ্ঠান যাতে মণ্ডিতভাবে সুসম্পন্ন করা যায় সেই লক্ষ্যে আপনার সহায়তা বাড়িয়ে দেবেন। আমি এই বলে তথ্য সংস্কৃতি দলের পক্ষ থেকে আপনাদের সবাই আবার সাদরে আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। Berlikin hamai sar chini hasni kokthum berekni tangphang okra nangmucha dor pk চক্রবর্তী বিনি নংকুকমানি লামুংকক নারকমানি বাকি কোন প্রারম্ভিক বক্তব্য মান সচিব তথ্য সংসদর ডর পিকে চক্রবর্তী মহোদয়। এবছরের গমন 2020কে কেন্দ্র করে হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান বাংলা কক পরক ভাষায়। এই নৃত্যজনী যারা রয়েছে গানে মনোজিৎ ধর, অভিজিৎ মা ও প্রচলিত ডক্টর উল বিশ্বাস, নবমী সাহা, অভিজিৎ সঙ্গীত জোটে নরোত্তম সিনহা, শোষ ভট্টাচার্য, বিপ্লবাচার্য, নবমিতা সাহা, পূজারিক নৃত্য পরিচালনায় দেবজু লস্কর, শিল্পী দেববর্মা, সার্বিক চক্রবর্তী। আসলে আমরা উপভোগী মাইমুন 2020কে কেন্দ্র করে নৃত্য এবং বাংলা ও কক বরক ভাষা সঙ্গীত। পাখি উড়ে গেল সুদূরে, তোমার খবর পাখি দেবে মহেশ্বরে। পাখি উড়ে যায় দূর সুদূরে, তোমার খবর পাখি দেবে মহেশ্বরে। যাবে কৈলাসে উড়ালো সব, যাবে কৈলাসে উড়ালো সব, কদিকে সব আনন্দ আরো আলো, কদিকে সব আনন্দ আরো আলো।
বলে আজ সাদের মায়ের মনে হৃদয় বেদনা বিভোর ঢাকে বলে আজ বিষাদের সুর মায়ের মনে হৃদয় বেদনা বিভোর স্বরূপের মিঠে ভান ঘুমাবেন উপটান স্বরূপের মিঠে ভান ঘুমাবেন উপটান বল কবে আসবে অকার বোধন তো কবে আসবে অকার বোধন উৎসবে মারবে মোদের ভুবন উৎসবে মারবে মোদের মন আমার প্রেমময় রবে দিতে অসুর দুই গতি আসে আমার সব প্রেমময় করিতে অসুর গতি আসে আমি
কানে শোনে না সাইরা রেখে প্রাণ আমার জলে গো বোনা সাইরা রেখে প্রাণ আমার জলে তাকে ভাসিয়ে জলে মেরো নিবুকালে তাকে ভাসিয়ে জলে মেরো নিবুকালে সাইরা রেখে প্রাণ আমার জলে গো বোনা সাইরা রেখে প্রাণ আমার জলে সাইরা রেখে প্রাণ আমার জলে গো বোনা সাইরা রেখে প্রাণ আমার জলে সাইরা রেখে প্রাণ আমার জলে গো বোনা সাইরা রেখে প্রাণ আমার জলে Naithok, belai naithotok. Bangla tok borok rit mumbai namchak. Naithok damcha masabung asuk jara tejeng naileka. Masairok no belai belai keno hambai. মায়ের কমন 2024কে কেন্দ্র করে বিশেষ সঙ্গীতের মধ্য দিয়ে যে মিশ্র সংস্কৃতির অসামান্য অভূতপূর্ব পরিবেশনা এতক্ষণ আমরা উপভোগ করলাম সেটি অসংখ্য ধন্যবাদ। এ বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র বা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়ের কাছে। Tapni beje lamnarani pani kobok na tirini panaruway moto. Atolani punikop ni Mayor Boram Garang Muchang Bok Mojumdar Sarno. নমস্কার সকলকে শুভ সন্ধ্যা। ত্রিপুরা রাজ্য সরকারের সংস্কৃত উদ্যোগে তৃতীয়বারের মতো মায়ের অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি, অনুষ্ঠানের মূল আকর্ষণ এই রাজ্যের যিনি অভিভাবকলের রাজ্যের যিনি জাতি জনজাতি সকল অংশের যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক শাহ মহোদয়, মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী কৃষ্ণকান্ত মহোদয়, মঞ্চে আছেন আমাদের সঙ্গে ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মন মহোদয়, আমাদের সঙ্গে আছেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি বলাই গোস্বামী মহোদয়, সঙ্গে আছেন আমাদের পুলিশের মহানির্দেশক ডিসি অমিতাভ বর্মন মহোদয়, ডিসি পরাগকর মহোদয় সহ বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন জনপ্রতিনিধিগণ এবং এই রাজ্যের এই শহরে যারা গুণীজনেরা আছেন, ব্যক্তিবর্গ আছেন, সার্বিকভাবে এই মায়ের যারা অংশগ্রহণ করছেন বিভিন্ন প্রান্ত থেকে হাজার অগণিত দর্শনী পুণ্যার্থী এবং বিশেষ করে বিভিন্ন যারা আধিকারিকরা এবং কর্মচারী বন্ধুরা এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যেমন তুলে ধরা হচ্ছে সারাদেশব্যাপী প্রচারে আর সার্বিকভাবে উপস্থিত সকলেই আল্লাহ শহরবাসীর পক্ষে আপনার অনেক অনিচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো মায়ের মন এই উন্নয়নকে সামনে রেখে এই শহর এবং রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিগত 2 বছর লক্ষ্য করেছি। সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সার্বিকভাবে বিভিন্ন উন্নয়নের কাজের পাশাপাশি মানুষের যে চিন্তা ভাবনা বা মানুষের চিন্তা ভাবনাকে সম্মান জানিয়ে আমাদের মাননীয় মুখ্য প্রফেসর ডক্টর নিশ্চয় সরকার বিভিন্নভাবে করে মায়ের অনুষ্ঠানকে আরো বেশি উপভোগ্য করার জন্য বিগত 2 বছর যেভাবে উৎসব দিনের মানুষ অংশ করেছে তাকে সামনেও যাতে ভালো করা যায় সেটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী যিনি প্রতিটি আমাদের সেক্রেটারি বলার চেষ্টা করেছিলেন দপ্তরে যে মাননীয় মুখ্যমন্ত্রীকেও কিছু দিয়ে প্রাককালে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সঙ্গে সঙ্গে মত বিনিময় করেছিলেন যে মায়ের গঠনটা কোথায় ভালো হয়। উনি প্রস্তাব রেখেছিলেন, আমরা ছিলাম সেই সভায়, যেহেতু সেন্টারের সামনে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয় তো জায়গা সংকলন করা হয় না, মানুষ প্রচুর আসে, প্রচুর অংশগ্রহণ করে এবং অনেক অংশগ্রহণ করে, উপস্থাপনা করার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয় জায়গা সংকলনের জন্য। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রস্তাব ছিলেন যে প্রাঙ্গণ রাজবাড়ির সঙ্গে এটা আমাদের ঐতিহ্য থেকে আপনারা জানেন যে এখান থেকে প্রচুর অনেক বছর আগে রাজ পরিবার আমলেও রাজন্য যোগ্য থেকে কিন্তু শুরু হতো, আমরা 10 অব্দি যেত। এটা প্রথম মায়ের গমন অনুষ্ঠানে আমাদের তথ্য দপ্তর তুলে ধরার চেষ্টা করছি। এই জায়গাটি মুখ্যমন্ত্রী প্রস্তাব যখন দেওয়া হয়েছিল সমস্ত ক্লাব কর্তৃপক্ষ এটা আমি এবং আমার মনে এবং চিন্তা প্রদূষিত অনেক আজকের যে পরিস্থিতি যে জায়গার ব্যবস্থাপনা অতিশয় তো আশা থাকবে মায়ের গমনে যে সকল ক্লাব সংস্থা যোগদান করবেন তা খুব আমাদের রাজ্যের পরম্পরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের শারদীয় উদযাপন হয়েছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সরকারকে এবং আরক্ষা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যে আমরা তো কয়েক বছর দক্ষ যেটা আমাদের রাজ্যে ছিল না
বিভিন্ন কোনো দুর্ঘটনা কোনো ছাড়া শারদীয় উৎসব এবং জনজাতি থেকে সমৃদ্ধি সুন্দরভাবে করা, এটা কিন্তু এই রাজ্যে প্রথম আমরা দেখলাম কয়েক বছর। এটাই বলব যে শুধু সরকার পরিবর্তন, মানসিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন এসছে, মানুষের যার কর্ম তাগা একটা কিন্তু তৈরি করা দরকারের আমলে, এটা আর উদ্ধৃত হবে চক্র ছিল বন্ধা নেই। আপনি আজকের এই সবাই বলবো আমাদের এই সব আমাদের যে পরম্পরা রাজ্যে জাতি ও বর্ণ নিয়ে আমরা পুজোতে অংশগ্রহণ করি, এই দুর্গা উৎসব আগে উৎসব এখন উৎসব হয়ে গেছে। শুধু আগরতলা শহরে রাজ্যে নয়, আমাদের এই দেশে বিভিন্ন প্রদেশে মারাধনা হয়, বিধ হয় এখন, এবং আমাদের যেটা ভাবনা আমরা সবাইকে নিয়ে এই অংশগ্রহণ করি, এটাকে একটা মহল এই পুজোর পা শারদীয় উৎসব বানচাল করানো, চক্রান্ত করার জন্য আমাদের যেটা স্থায়ীভাবে এই ধর্ম বংশ একসঙ্গে বসবাস করি, একসঙ্গে সমাজ করি, সে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ওনার সরকার আর দপ্তর জনগণের সহযোগিতায় প্রতিহত করে আমাদের এই শুভ গণতন্ত্র প্রিয় জনতা প্রতিহত করে এই ধরনের এবার পুজো সারা রাত্রিব্যাপী মাস পুজো দেখেছি না, সারা রাত্রে দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী জনজাত এলাকায় গিয়ে অনুদান পেয়েছেন। দৃষ্টান্ত এতে প্রমাণ হয় এই রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়েছে, মানুষের মধ্যে শান্তি আছে, মানুষের মধ্যে আর্থিক সচ্ছলতা আছে, পুজো অংশগ্রহণ করছেন। তাই প্রমাণ করে আমার আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি সর্বরাজ্যবাসীর কাছে আমার আভাস থাকবে আমাদের যে একটা আন্দোলন পরিবেশের যে সাহায্য তৈরি করা এবং শৃঙ্খলা, সেটাকে যদি আর সুদৃঢ় করা যায়, যত বেশি সংখ্যক মানুষ বিভিন্ন সম্প্রদায়ের সাথে যত অংশগ্রহণ করবো অনুষ্ঠানে, তবে আমাদের এই সুদৃঢ় আমার জনজাতি আমরা এইভাবে এই এলাকায় এই রাজ্যে বসবাস করি সেটাকে আরো শক্ত হবে। এবং মায়ের গমন নিরঞ্জন হবে দশমী ঘাটে, মাননীয় মুখ্যমন্ত্রী ধরে আধুনিক ব্যবস্থা সুন্দর এমনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। গতকাল থেকে ভাষণ হয়েছে, আজকেও মায়ের যারা অংশগ্রহণ তারা নিরঞ্জন ঘাটে যাবেন, বিশ্বাস থাকবে আগরতলা শহরে দশমী ঘাট এটা দেখার একটা উপভোগ্য জায়গা হয়েছে। এবং সন্ধ্যা আরতি যেটা বাইরে বেনারস আমরা শুরু করি, আমার থাকবে শহরে এবং রাজ্যের মানুষ এটা রং করবেন এবং ঠিকভাবে অনুষ্ঠান সুন্দর আরো মানুষের কাছে উপভোগ হবে। এই বিষয়কে সকলকে অনেক অনেক ধন্যবাদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো আমি ধন্যবাদ, কারণ আমার কোনো রকম ইনসিডেন্ট ছাড়া, দুর্ঘটনা ছাড়া এই রাজ্যে পর পর কয়েক বছর শারদীয় উৎসব হয়েছে, শতাংশে মানুষ অংশগ্রহণ করেছে, রাজ্যে একটা বন্ধ হয়েছে, জীবনপত্তি নষ্ট হচ্ছে। তারপর সরকারি সহযোগিতায় কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং সমস্ত সহযোগিতায় মানুষ কিন্তু অন্য জায়গায় পেয়েছে এবং উৎসবে গ্রহণ করেছে। চাইবো এই অনুষ্ঠানে অংশগ্রহণ উপভোগ করে আমাদের যে ভাবনা তাকে আরো বেশি ত্বরান্বিত করবে এবং আমাদের উৎসবকে আরো সুদৃঢ় করবেন। এই বিষয়কে সকলে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তলা পুর নিগমের মাননীয় ও মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়কে। বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখবো আমাদের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক ও প্রধানী রাজ্যের মাননীয় শ্রী প্রফেসর ডক্টর মাশা মহোদয়কে। সবাই নমস্কার ও সন্ধ্যা। আজকে এখানে মায়ের গমন 2024 আয়োজন, সেখানে আমাদের উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়, এবং একটু যিনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শ্রী মজুমদার মহোদয়। এখানে আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা পরিষদ যিনি সভাপতি আছেন শ্রী বলা গোস্বামী, এবং শ্রীতাপ রঞ্জন ডিজিপি গভর্নর ত্রিপুরার, এবং শ্রী অনুরাগ ধানগড়জি ডিজিপি ইন্টেলিজেন্স, এবং ডক্টর পি কে সেক্রেটারি ডিপার্টমেন্ট, এবং শ্রী বিম্বিসার ভট্টাচার্য ডিরেক্টর আইসিএ। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন যে পিএস আছে তাদের সম্মানিত চেয়ারপারসনগণ, চেয়ারম্যানগণ এবং বিশিষ্ট বিবর্গ এখানে উপস্থিত আছেন। বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত হয়েছেন এবং এখানে আমাদের মিডিয়া আছেন এবং মায়েরা সবাইকে আজকে এই সুন্দর দিন মায়ের গমন উপলক্ষে এখানে আপনাদের উপস্থিতি জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই জায়গায় রাজন্য আমলের শেষ দিকে আমরা বা এর আগে হয়ে আমরা ছোটবেলার থেকে এখানে দেখেছি এই বিষয়ের। এখানে আমরা দেখতাম যে তখন চিফ সেক্রেটারি বা পরবর্তী সময়ে লেফটেন্যান্ট গভর্নর এই বিল্ডিং এর উপরে তো আর রাজমূর্তির মূর্তি এবং দুয়ারের মূর্তি সে প্রথমের দিকে থাকতো, তারপরে সমস্ত বাড়িঘরের এবং ক্লাব এতটা না কিন্তু সামাজিক সংস্থাকে পুজো করতো, একসাথে লাইন করে সেখানে যেত। ফার্স্ট সার্ভিস যারা যারা আসতো তাদেরকে 1, 2 নম্বর 3 করে সেই যে মূর্তি ছিল মূর্তির মধ্যে সেটাকে লাগানো হতো। তো সেইভাবে সুদৃশ্য একটা হতো। আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যখন বিষয়ে আলোচনা হয় স্থানের বিষয়, যখন আমি বই করি আমাদের আধিকারিকরাও ছিল, আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে ওল্ড ইজ গোল্ড, কেননা তাছাড়াও প্রশস্ত না। তো আমি প্রস্তাব দেওয়ার সাথে তার ইতিহাস যখন আমি বললাম সাথে সাথে এক বাক্যে সমস্ত ক্লাবের প্রতিনিধিরা বললা ইয়েস
জায়গাটাই আমরা সেট করব। যতদূর মনে হয় এখানে যে অবস্থা দেখছি সবাই কিন্তু উপভোগ করার মতো অবস্থা, মানে সেরকম কনজেস্টেড ওয়েতে উপভোগ যেটা আগে তো তার থেকে আমার মনে হয় আমরা যেটা আমরা করেছি সেটা ভালো হয়েছে। এবং আমি আজকের মায়ের গমন 2024 উপলক্ষে সর্বপ্রথম এখানে উপস্থিত আছেন এবং নিচে বা সামনে যারা সমস্ত ত্রিপুরাবাসী আগরতলাবাসী যে বসে আছেন সবাই আমি প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। যদি আমরা দশমীর কথা বলি তাহলে পরশু দিনেই আমাদের কিন্তু দশমী অলরেডি যে দলের মধ্যে দশমী আমাদের মূর্তির সামনে আমরা কি সেখানে কিন্তু আমরা দশমী প্রথাগতভাবে সেটা শেষ হয়ে গেছে। তারপরেও যে স্যাটারডে ছিল তো সেখানে মানে বিসর্জনটা সম্ভব। তো গতকাল দেখা গেল তারা অনেকে দশমী করেছে দশমী ঘাটে গিয়ে, এবং আজকেও আমরা দেখি নাকি আমরা যেহেতু কার্নিভাল সবাই এখানে হয়েছে, আমরা অনেককে আবেদন করেছিলাম, আমি পার্সোনালিও বড় বড় ক্লাবে বলেছি যে ইউ শুড জয়েন, এবং তারা আমাকে পারমিশন আমাকে দিলে জয়েন। তো তারাও এখানে তো নিশ্চয়ই সুন্দর একটা প্রসেশনের মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে একটা নান্দনিক পরিবেশ আমরা সময় চাই, সেটা শৃঙ্খলার মাধ্যমে সেই মায়ের গমন উপলক্ষে যে এখানে প্রসেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এখান থেকে ফার্স্ট গেট হয়ে কামানচুমনি প্যারাইস চুমনি হয়ে বর্ত হয়ে একদম সোজা আমাদের দশমী ঘাটে যায়। আমি দশমী ঘাটে আমাদের বাড়িও হয়েছিল, তার আগেও আমি গিয়েছি। আমি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় এবং ওনারটি আমি ধন্যবাদ দেবো যে দশমী ঘাট পুজোর পরে মাকে বিদায় দেওয়ার অবস্থা, সেটা একটা আতঙ্কের বিষয় ছিল এক সময়। ঠিকভাবে বিজন দিয়ে আবার ফিরে আসবে কিনা আপনারা নিশ্চেন, তো সুন্দর ব্যবস্থা। আমার বহু এবং বাইরের বন্ধু বান্ধব ত্রিপুরা এসে বলছে এত সুন্দরভাবে বিসর্জন বা প্রতি নিরঞ্জনের ব্যবহার আমার অন্তত পক্ষে দিনে কলকাতা থেকে এসে দিল্লি বা অন্য জায়গা থেকে এসে এত সুন্দর মানে প্রতিমা নিরঞ্জন আমরা দেখিনি। আরক্ষা দপ্তর, আমাদের যারা দমকল বাহিনী আছে ওরাও কিন্তু প্রচুর কাজ করে, মিউনিসিপ্যালিটি যারা কর্মচারীরা আছেন তারাও প্রচন্ডভাবে এই কার্নিভাল এবং এই আমাদের শেষ যে মাকে যে নদীর মধ্যে বিসর্জন দেওয়া সেটা যাতে সুন্দরভাবে হয়, তাদের আমি দেখেছি ওনাদের যেভাবে পরিশ্রম, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি আজকে এই যে এই ঐতিহ্যকে এখানে আমরা আমার মনে হয় একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি, যে পুরনো ইতিহাস আর পুনরুদ্ধার এখানে আমরা এই মায়ের গমনের আয়োজন আমরা করেছি। আমরা এখানে একটু আগে ডান্স দেখলাম যে আমাদের ছোট ছোট ছেলেরা ডান্স করেছে, একদিকে বাঙালি আর একদিকে আমার জাতির সেরা এখানে ডান্স করছে। আমরা চাই যে এই ত্রিপুরা যদিও যে এই যে দুর্গাপূজা সেটা একমাত্র শুধু বাঙালি পূজা, এবং ত্রিপুরাতে কিন্তু একটু অন্যরকম আমরা দেখলাম। আমরা জনজাতি আমরা একসাথে চাই, আমাদের এই ডান্সের মাধ্যমে নৃত্যের মাধ্যমে কিন্তু আমাদের সামনে দিয়ে দিল আমাদের ঐক্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে চিন্তা ভাবনা সেটা নিশ্চয়ই করব। এবার এক অভিজ্ঞতা হয়েছে, আমি এখানে জনজাতি এলাকায় গিয়েছি, প্রতি বছরে আমি যাই, কিন্তু এবার অষ্টমীতে আমি সেই মান্দায় নগরে গিয়ে অঞ্জলি নেই। 8-10টা জায়গায় আমি গেছি অষ্টমীতে অঞ্জলি, সাধারণত আমাদের বাড়ি ঘরে আমরা, কিন্তু এই প্রথম আমি নিলাম একটা অদ্ভুত আমার অনুভূতি হলো। সেখানে তখন আমি অঞ্জলি দিচ্ছিলাম, মনে হচ্ছিল আমি বাড়ি ঘরে আলাদাভাবে আমি একটা অনুভূতি ছিল, কিন্তু সে না, অর্থাৎ মানে মা দুর্গা মানে সব জায়গায় উনি বিচার করেন, সবাই আশীর্বাদ করেন, এবং আমরা সব মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেন এই দেশকে একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমরাও সেই দিশায় আমরা চেষ্টা করি। সবাই আমরা এই সাড়ম্বরের আয়োজন এখানে এতে করে এটা সবার মধ্যে যে ঐক্যের বিষয় সেটা এখানে করো। এখানে তো দুর্গা পূজা শুধুমাত্র পূজা, এতে কিন্তু সামাজিক উন্নয়নের দিশা দেখায়, এবং তারপরে আমাদের সংস্কৃতি এবং আমাদের যে নৃত্যকলা আমাদের সবকিছু এই জায়গায় সামনে রেখে সেগুলো কিন্তু ইনোভেটিভ আইডিয়া থেকে শুরু করে সৃষ্টিগুলো দেখাতে পারি। আমি আশা করি আজকে এই যে গমনের কার্নিভাল এখানে বছর সমানেছে, আগামী দিন আরো ভালো করে হবে, এবং এখানে যারাই আছে আবার সমস্ত ক্লাবের অংশগ্রহণ করেন সবাইকে আমি ধন্যবাদ দেবো। এই কার্নিভালকে মানে সুন্দর হওয়ার জন্য সাহায্য করেছে বিভিন্ন ভলেন্টিয়ার এখানে আছে, এসডিআরএফ ওইখানে আছেন, আরক্ষা দপ্তর আছেন, সবাইকে আমি আইন ডিপার্টমেন্টের আমি ধন্যবাদ দেবো, উনি যেভাবে কাজ করছেন। সবাই হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। Belai Daikeno Bori by Maru, Tinani Narwa Okra, Stini Monti Okra, Boram Gadang Mudang, Professor Dr. Mani Shaha Tarlu, Bit Nankopani Klami, Baki. অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্ভূত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার ডক্টর মানি সাহা মহোদয় ওনার মূল বক্তব্য রাখার জন্য। মহালয়ার দিন দেব মর্তে আর ক্ষণ আছে, তারপর সপ্তমী অষ্টমী নবমী এই কটা দিন ভক্তদের মাঝে তিনি উচিত হন। যদিও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকে 2 দিন আগেই দশমী হয়ে গেছে,
কিন্তু এবার এর দোলায় আগুন আর এই ধরা সে ভক্তদের দুঃখ কষ্ট দূরে মায়ের হস্তিতে গমন। যেহেতু এর বছর হস্তি গমন, তাই এই হস্তি গমন বিষয়টিকে আমরা একটি ভালো মধ্য দিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমেই আমাদের যে আসছে মডেলটি হচ্ছে গমনের দৃশ্যপট নিয়ে একটি নির্মিত ফটো সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। সেই সব বেজে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকা দিয়ে, আর পাশাপাশি চলবে পূজার্চনা এবং পাঠ। এবারে স্তোত্র পাঠে অংশ নেবেন শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য। সবাই জানি, আপনার কুলেই জানেন যে এবার হস্তিতে গমন আমাদের ধামে সকলের দুঃখ কষ্ট, সকলের জীবনে সুখ এবং শান্তিতে ভরে দিয়ে মায়ের হস্তিতে গমন আমরা দেখতে পাই। এবারে আমাদের মঞ্চের সামনে ধীরে ধীরে এগিয়ে আছে যে হস্তিতে গমন, এই বিষয়কে সুন্দর এই ভাস্করের মধ্যে আনার চেষ্টা করেছি। অনুরোধ, রাধা শঙ্খ রয়েছেন, শঙ্খধ্বনি হোক, পাশাপাশি বেজে উঠুক ঢাকের বাদ্যি এবং একই সঙ্গে মায়ের পূজা চলবে এবং স্তোত্র পাঠ করছেন বিশ্বরূপ ভট্টাচার্য। नमस्ते जगद्व्यापिके विश्ववे, नमस्ते जगद्वन्द्यारविन्दे, नमस्ते तारित्राहिदृगे, नमस्ते जगच्चिन्तमानस्वरे, नमस्ते महायोगी ज्ञानरूपे, नमस्ते सदानन्दस्वरूपे, नमस्ते तारित्राहिदृगे। अथस्य दिनस्य तृष्णातुरस्य उदारस्य भीतस्य त्यजन्तो त्वमेकागते विसार्त्री, नमस्ते जगदारिणी दुर्गे। अरण्ये रणे दरुणे शत्रुमध्ये, अनले सागरे प्रान्ते राजेः, त्वमेकाग्रते विस्तारे, नमस्ते जगतारिणी त्राहि दुर्गे। पारे महादुष्यन्तगुरे विपत्सामज्जितमतभाजाम्, त्वमेकागते विस्तारणौका, नमस्ते त्राहि दुर्गे। नमः षडिके चरणदोदण्डलीला समुण्डिताण्डलाशेषभिये, त्वमेकागते विघ्नसन्दोहहन्त्री, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। त्वमेकाजिताराधिता सत्यवादी, न्ययाजिता कोधना कोधनिष्ठा, इडापिङ्गला सुषुम्नाडी, नमस्ते तारिणी त्राहि दुर्गे। नमो दुर्गे शिवे भीनादे सरस्वत्यरुन्धमोघस्य भूतिशरात्रि त्वं, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। शरणमसि सुराणामसि विद्याणां मृतजनुजनानां व्याधिपीडितानां नृपजगतानां दस्युभिरावृतां, त्वमसि शरणे का देवी दुर्गे। देवी दे प्रसीद, देवी दुर्गे प्रसीद, देवी दुर्गे प्रसीद। नमो देव्यै देव्यै शिवायै सततं नमः, नमः प्रकृत्यै भद्रायै, नमः प्रणतस्मतां रयै, नमो यायै गौर्यात्र्यै नमो नमः, ज्योत्स्नायै चन्द्रिण्यै मुखाय सततं नमः, कल्यै प्रणवाविद्यै सिद्ध्यै गुरु नमो नमः, नैत्यै भुवां लक्ष्मी शरण्यै ते नमो नमः, दुर्गायै दुर्गापायै सारायै सर्वकारिण्यै ख्यातितदैवायै इन्द्रायै सततं नमः, अति सौम्याय रौद्राय तास्तस्यै नमो नमः, नमो जगत्पष्ठायै देव्यै कृत्यै नमः, या देवी सर्वभूतेषु मायेति शब्दिता, नमस्यै नमस्तस्यै नमस्तस्यै नमः, या देवी सर्वभूतेषु चेतनस्य विधि, नमस्यै नमस्तस्यै नमस्यै नमो नमः, या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु निरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्यै नमस्तस्यै नमो नमः, या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता, नमस्यै नमस्तस्यै नमो नमः, या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता, तस्यै नमस्तस्यै नमो नमः, या देवी सर्वेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्यै नमो नमः, या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता, नमस्तस्यै नमस्यै नमः, या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै नमो नमः, या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्तस्यै नमो नमः, या देवी सर्वभूतेषु जारूपेण संस्थिता, नमस्यै नमो नमः, या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता,
नमस्तस्यै नमस्तस्यै नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै तस्यै नमः या देवी सर्वभूतेषु कामरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु रूप संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै नमः देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भ्रातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु तस्यै व्याप्तिर्यै नमो नमः चीतिरूपेण या एकतप्यस्थिता जगत् नमस्तस्यै ओ नमः मम स्वाहा मम स्वधा मम षट्का स्वाप्तिका सुक्ष नित्ये द्विधा मात्रातिका हरमात्रा स्थिता नित्यानुजाग्य शेषतः त्वमेव सातं शक्ति तदेव जनीपरा देवधार्यते सर्वं त्वं तत्सृज्यते जगत् त्वमैतत्पाल्यते त्वमत्स्यन्ते च सर्वदा विष्टौ सृष्टिर्त्वं स्थितिरूपालने असंगरूपान्ते जगतोऽस्य जगन्मये महाज्ञामाया महामेधा महास्मृतिः मोहा च भवति महादेवी महासुरी त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी महारात्रिर्महारात्रि मोहराजदारुणा त्वं श्रीममेश्वरी त्वं ह्रीस्फुद्धिर्बोधना लघपुष्टिस्था तुष्टिशान्ति क्षतिरेव च खड्गी शूलिनी गदिनी चक्रिणी तथा शंखिनी रापिणी बाण कुशलिनी पयुधा सौम्यधराशेष सौम्यपति सुंदरी पराणा परमा त्वमेव परमेश्वरी। আমরা এতক্ষণ এই স্তোত্র পাঠ সেই সঙ্গে পূজা অর্চনা হলো। এই ভাস্কর্যটি নির্মাণ বিশিষ্ট শিল্পী সুমন ভট্টাচার্য এবং দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী অন্যান্য ওদের সঙ্গে নিয়ে পূজা অর্চনায় অংশগ্রহণে আমরা বিশ্বাস করি ভারতীয় সংস্কৃতিতে যে নারকেল ফাটানোর মধ্যে যে কোনো কাজ হয় তাইয়ের গমনের এই সূচিত শোভাযাত্রা মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্যদের সাথে নিয়ে নারকেল ফাটাবেন এবং তারপর এই সুপতা উড়িয়ে দিয়ে আগের মায়ের গণ 2024 যে শোভাযাত্রা এই শুভ সূচনা করবেন। একই সঙ্গে অনুরোধ রাখবো যারা শঙ্খ নিয়ে রয়েছে নারকেল ফাটিয়ে এবং সবুজ পতাকা উড়িয়ে দিয়ে আমাদের আগের মায়ের গুণ 2024 শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সঙ্গে ছিলেন আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথি। এবারে সবুজ পতাকা উড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিরা মায়ের গমন 2024 শুভ সূচনা করবেন। এবং এখন আমরা সবাই মিলে এই বেলায় মায়ের কাছে প্রার্থনা করি আমাদের বোধ আমাদের স্মৃতি আমাদের ভালোবাসা আমাদের বন্ধন আরো অটুট হোক আরো সুদৃঢ় হোক। এবার সবুজ পতাকা দিয়ে আনুষ্ঠানিক সূচনা করছেন মায়ের গমন 2024 শোভাযাত্রার। মায়ের হস্তিতে বেশি এক ট্যাবলোর মধ্যে এখানে তুলে ধরা হয়েছে। ট্যাবলোটি নির্মাণ করেছেন বিশিষ্ট শিল্পী সুমন ভট্টাচার্য এবং তার দল। ধন্যবাদ শিল্পীর। সবুজ পতাকা উড়িয়ে দিচ্ছেন মাননীয় অতিথিরা এবং শুরু হয়ে গেল মায়ের গমন 2024 আজকের এই শোভাযাত্রা। আপনাদের দিয়ে ধীরে ধীরে চলেছে মায়ের স্থিতি গমন। তাই
এখানে সুন্দর একটি ভাস্কর্য এগিয়ে যাচ্ছে। হস্তিটি যিনি নির্মাণ করেছেন বিশিষ্ট শিল্পী সুমন ভট্টাচার্য এবং তার দলকে আরো এক ধন্যবাদ। তারপর একে একে আমাদের আগরতলা শহর এবং শহরতলির বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সুস্থ প্রতিমা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসেন, প্রতিমা নিরঞ্জন উদ্দেশ্যে এগিয়ে যাবেন। আপনারা দেখছেন রাবণ, এই হস্তিতে গমন, হস্তির পরে রাবণ তার মহাদেব। আর এখানে মায়েরা রয়েছে, যারা শঙ্খধ্বনি এবং ধ্বনির মধ্য দিয়ে দেবী মাকে তার সপরিবারে দেবী মা তার মেয়েদের নিয়ে ধীরে এগিয়ে চলেছেন। প্রথমেই জগজ্জন মা এবং মহিষাসুর, তারপর গণেশ, অতঃপর মাক্ষী এবং তারপর কার্তিক, অপর সরস্বতী ধীরে ধীরে এগিয়েছেন। একদিকের বাদী, ওদিকে শঙ্খধ্বনি ও রোধ্বনি। মায়ের কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করি, হে মাতো, তুমি আদ্য শক্তি, তুমি পৃথিবী, তুমি জল, তুমি বায়ু, সমস্ত দুঃখ হরণ করো মাগো, মানুষ করো। ওকে আরো একবার সুবিচার আন্তরিক শুভেচ্ছা। এবারে একে একে সুসজ্জিত শোভা এগিয়ে ক্লাবগুলো শোভাযাত্রা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। নেতাজি প্ল্যাটফর্ম সেন্টার আপনাদের সামনে প্রথম আছে সুসজ্জিত যাত্রায় নেতাজি প্ল্যাটফর্ম সেন্টার। টাকেরি বিশু মা অসা মাই বাই থাং kapang sati takuku marching norogottoro ama osha no nairani pandao balai belkheu ham yafar আশির সার্বে রাতে মঞ্জির প্রতিমত এবার সার্বের ছোঁয়া লেগেছে নেতাজি প্ল্যাটফর্ম সেন্টারের গায়ে। আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সাংবাদিক ও তাদের, ধন্যবাদ জানাই আমাদের স্কুল মোবাইল, আমি ধন্যবাদ জানাই আমার বড় যারা উপস্থিত আছেন, পাশাপাশি আকাশী যারা উপস্থিত আছেন। নেতাজি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি জানাই সারাদিন কিছু ভালোবাসা আন্তরিক অভিনন্দন। আমাদের এই শুনে থাকে আপনারা যে এই আলো মঞ্জিদে সাজিয়ে দেবে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মায়ের গমন 2024 আমাদের প্রাচীন ঐতিহ্যকে আরো আমাদের চোখের সামনে তুলে ধরল। একটা সময় ছিল যে সময় আমাদের রাজা মহারাজাদের সেই দুর্গোৎসবকে কেন্দ্র করে ঠিক এই আধরেই তাদের সেই মিটে গিয়ে যেত মায়ের দর্শন করার জন্য। অপার জনসাধারণ রাস্তার দুপাশে ভিড় জমত। ঠিক ওইকে সামনে এবার আমাদের আয়োজনে মায়ের গমন ঠিক একইভাবে রয়েছে। আমাদের সামনে এই মুহূর্তে নেতাজি প্লে সেন্টার নেলে ফোরাম সেন্টারে যে মণ্ডপ রয়ে তারই মূর্তিকে সামনে এগিয়ে চলছে। ভাবেই পর আমাদের এই প্রসেশনে সমস্ত তরফ থেকে পরপর মূর্তি পাস থাকবে। শরতের এমএল ধরা সন্ধ্যায় মা গমকে কেন্দ্রে আমরা সবাই এখানে একত্রিত। যারা এই আনন্দ যোগে যোগদান করছেন তাদের সবার প্রতি রয়েছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও ভাষা। এভাবেই
হাসি মুখে আমরা মায়ের গমনে যে ভাসানের পর্বে নিয়ে চলছি, সে অপেক্ষা আসছে বছর বার হবে। ama osno naidek mani oni bechebu tabuk kangtei thangtongo neti play program center আমাদের সামনে এই মুহূর্তে এগিয়ে যায় নেতাজি প্লেগ্রাউন্ড সেন্টার। এবারে ধীরে ধীরে আছে আগরতলা মেপাকানের যে পূজা কমিটি, পূজা আয়োজন নিয়ে তা এগিয়ে আছে। আপনারা যারা এখানে রয়েছেন সকলকেও একবার শুভ বিজয়ের আন্তরিক অভিনন্দন। যাবার বেলা মায়ের কাছে আবার প্রার্থনা, মা বজ্র ঘুরে। এবারে আগরতলা পুর নিগম কমিটি তাদের বিমা নিয়ে ধীরে এগিয়ে আসছে সামনে। মায়ের গম 2024 এবং তৃতীয় বছরে রয়েছে সূচিত যে ধীরে ধীরে এগিয়ে আসবেন, তাতে দর্শক চেষ্টা করা হয় রাজ্যের মিশ্র সংস্কৃতিতে নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তা, শিল্প সাহিত্যের উৎকর্ষ চরম পৌঁছে দেবার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের দুর্গোৎসবকে একটি সার্বজনীন উৎসব এই চেষ্টায় রয়েছে আগরতলা পুর নিগমের পুজো কমিটি। tabuk ni bechebu turuk phaingo agortala municipal corporation ni mutai ni mangkaya আগরতলা পুর কর্মচারী দুর্গা পূজা কমিটি। norjot ibangte tabuk agortala puro kormochari durga puja kami naini mangkaya phaito এবারে ধীরে ধীরে আসছে আগরতলা পৌর কর্মচারী দুর্গা পূজা কমিটি। অপাম জনসাধারণ ধূপের গন্ধ, রোদের হিমেল পরশ সবকিছু নিয়ে মা দুর্গার আগে যেমন আমরা অনুভবে করে রাখি, ঠিক একইভাবে ভারাক্রান্ত মনে আমাদেরকে বিদায় দিতে হয়। একইভাবে আমরা প্রার্থনা করি মায়ের কাছে এই গোচারে আমাদের ত্রিপুরা তথা আমাদের ভারত বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষের পারস্পরিক সহাবস্থান। আমরা দেখছি রাজ্যেও সেই মিশ্র সহাবস্থান বা মিশ্র সংস্কৃতির কিছু চিত্র
মনিবী নৃত্যানুষ্ঠান বিষয়। এবারে শিল্পীরা আগরতলা কর্মচারী দুর্গাপূজা কমিটির মুখে আপনারা উপভোগ করছেন। मोखां जुदा जुदा हायफानो खाचा थाइ जुदा जुदा हायफानो गकाइसा सिनि हावो गोबां माबो संरक जानि जानि सिनिमुं जानि हुकुमु कुमुतुयि हानो खांजों सजाक मुरगु थावि नाटक हाफानो कवि बेबा तेरनोनो लामसगुइ खाबाय बागलायो सिनि हानि लुकुरो तावनि बेजो गोसखांतै थांनितो आगरतला पौर कर्मचारी दुर्गापूजा कमिटिनि रायनि मांगाया আগরতলা পৌর কর্মচারী দুর্গাপূজা কমিটির ধীরে এগিয়ে আসে। প্রত্যেক টেবিলেই রয়েছে এক অভিনব ভাবনায় এবং আমাদের দেবী দুর্গা পূজা আমরা করি, কিন্তু চারদিকে বা অনেক ক্ষেত্রে আমরা সেই পাশবিক অত্যাচারের সম্মুখীন হতে দেখি। মায়ের কাছে সেটাই আশীর্বাদ চাই আমরা, সমস্ত নারী শক্তি যেন তাদেরকে ঠিক একভাবে সেই প্রার্থনাই করি যেন সেই প্রকৃত নারী শক্তি জাগিত হয় দিকে দিকে। এবারে ধীরে আপনাদের সামনে দিয়ে গিয়ে মুক্তি সংঘ অথবা মুক্তি সংঘ
Boyong toksa toglokno khatiwi naraknani baki sailokani I kogothoman pino songsarak taklaini mukti songho buskang titamu thangui tongo songho Khachutung buskang titamu thangtongo mukti songlapi নাইনি মাংকায়ারো পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য পাখি এবং পশুদের গাছপালা টিকিয়ে রাখতে এরকমই ভাবনা নিয়ে মুক্তি সংঘ তাদের এবারের থিম ছিল জানা মুক্তি সংঘের পর এবারে ধীরে আসে নবদিগত এবারে ধীরে এগিয়ে আসে আপনাদের সামনে দিয়ে নবদিগন্ত ক্লাব এগিয়ে চলেছে সুসজ্জিত শোভাযাত্রায় এবং প্রতিমা নিয়ে দেখছেন Khachuchon narokchoni buskang titamu nobodigoto klabni dai mangkaya thangingo পরপর আয়োজক সংস্থাগুলো ক্লাবগুলো আছে এই প্রসেশনে এবং এক ব্যাপার তো অবশ্যই লক্ষণীয় প্রতিটা ক্লাব তাদের একটা নিজস্ব সামাজিক মাধ্যমে এবং এই প্রসেশনে ছড়িয়ে দিতেছে আমরা বারবার নিজেদের গাছ কাটা বা পশুদের যেভাবে নিজেদেরকে যুক্ত রেখে পরিবেশ বান্ধব এবং আমাদের প্রত্যেকেরই সমাজ এই ধারাগুলোকে ধরে রাখছি সেগুলি তুলে ধরার চেষ্টা করছে প্রত্যেকটা ক্লাব অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এই সঙ্গে প্রাসঙ্গিক একটা বিষয় নবদিগন্ত ক্লাব তাদের ট্যাবলোতে তুলে ধরেছে এসো গান গাই সেই সঙ্গে শব্দ ও সুরের উৎপাতে শব্দ দূষণ থেকে বিরত করতে আমাদের যা যা করণীয় সেই তাই তা ছড়িয়ে দিতে দিতে গিয়ে চলেছে অবস্থিত নবদিগন্ত ক্লাব Buhang ti langma no mandi buhang boni langmao belai no nangkolai thangi tong nani bagi phang dai no nangkogo abno karibo khorang kotor kechekte khorang bai borok ni khunjuo tektor angjak manikno tuino borok ni taklai ni kokpot mani beche kangti tabu nobudionto klani mutai ni mangkayaro thangi go অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় শব্দ শুরুতে প্রতিষ্ঠ এই শব্দ সঙ্গে বিরইলাম এবং আমাদের বর্তমান জনজীবনে আমরা নানাভাবে সত্যিকার অর্থেই শব্দ দূষণের শিকার আর তাই কিভাবে তাদের এই বার্তা আমাদেরকে প্রাণিত করলো আমাদের জানিত করলো আর ঠিক কিভাবে একটি গাছের নামে যদি আমাদের প্রত্যেকেই একটি গাছ লাগাই সাথে আমাদের আগামী দিনের প্রাণবায়ুকে ধরে রাখবে
এ ধীরে এগিয়ে আসছে ভাতৃসংঘ। এবার আমার সেশনে দেখেছি ভ্রাতৃসংঘের টেবলুকে এবং পাশাপাশি সেই সঙ্গে সমস্ত কর্মকর্তাদের সুন্দরভাবে মায়ের গমন 2024 এই প্রশাসনে অংশ নিচ্ছে একের পর এক ক্লাব বা সংঘ। এই আয়োজন আমাদেরকে ভাতৃত্ববোধে শিক্ষিত করে, এই আয়োজন আমাদেরকে একতার বাণী খায়, এই আয়োজন আমাদের এক শান্তির বাতাবরণে পৌঁছে দেয়। ক্রমশ ভাতৃসংঘের প্রসেশন। অনুরোধ রাখবো ভ্রাতৃসংঘের সদস্যদের প্রতি, আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন। সুন্দর নিবেদন আমাদের।
ভ্রাতৃসংঘের অনুরোধ রাখবো আপনি ধীরে এগিয়ে চলুন। এবারে ভ্রাতৃসংঘের প্রতিমা নিয়ে এগিয়ে যাচ্ছে, তারপরে এগিয়ে আসবে মৌচাক। শুভ বিজয়া আমাদের এই বাড়ি দিয়ে যায়, দৌড়ে রাত মনে কালিমা, আমরা যেন সবাই মনের রিমা দূরে রে আনন্দের বাড়ি ভালোবাসার বার্তায় পরিপূর্ণ করে এই বিশ্বরাচর। জগজ্জননী মা আমাদের মধ্যে ছিলেন মাত্র 4টি দিন নেই, তিনি আবার উড়ে গেছেন কৈলাসে, আমাদের জন্য রেখেছেন এক অনাবিল আনন্দের বার্তা। আমরা এই কতদিন দুঃখ ভুলে মায়ের চরণ নিজেদের রাখে দিয়েছি, মাকে বড় সাজিয়ে বলেছি, মা জগজ্জননী তুমি হৃদয়ে অবস্থান করো, মেয়েকে শান্তির বার্তা, সবাইকে সুখে বার্তা, সবাইকে প্রিয়জন তুমি সুস্থ রাখা বার্তা দিয়ে যাও। মা জগজ্জননী মা আমাদেরকে আনন্দ দিয়ে চলে গেছেন কৈলাসে। নীলকণ্ঠ পাখি মায়ের আরো বার্তাকে পৌঁছে এসেছে আমাদের মহাকেতে। Tabu, Jottoni kami tabu, Tanglongo, Bhat Chongokla. Oklai, Mumangkayan Tokti, Tabu, Normimangti, Vitongo. অনুরোধ রাখবো আপনাদের প্রতি, আপনি এগিয়ে চলুন। এবারে আসছে পরবর্তীতে মৌচাক ক্লাব। এগিয়ে আছে লোটাস ক্লাব। অনুরোধ রাখবো এর আগে যে ক্লাব ছিল ভ্রাতৃসংঘ, আপনাদের সাউন্ডটা কমিয়ে দিন, ভ্রাতৃসংঘের সাউন্ড কমিয়ে দিন। লোটাস ক্লাব ধীরে ধীরে এগিয়ে আসছে লোটাসের সমস্ত সদস্য এবং কর্তৃপক্ষকে আমার তরফ থেকে শুভ বিজয়া শুভেচ্ছা। আমাদের রাজ্যের মন্ত্রী প্রফেসর ডক্টর নিক সাহায্যায় খুশি শুভেচ্ছা ও অভিনন্দন। Dangani Buskang de Tabu, Lutas out. Balana Bormi Dia Muti, Tabu, Dashi Buskango, Leslav.
এবারে আছে পৌঁছা ক্লাব। Ang libas kati tabu Mouta Club. Borok di medai di mangkaya tabu teruk-teruk dan sarif tangti hai dogo. তার সঙ্গে আমরা জানাই পুরো সরকারকে অনেক অনেক ধন্যবাদ। এত অত্যন্ত সুসংহত এই শোভাযাত্রা আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আমরা বারংবার বলি, আমরা জাতীয় জনজাতি বলে আমাদের ত্রিপুরাকে সুন্দর থেকে সুন্দরতম ত্রিপুরা আমরা এই ত্রিপুরা রাজ্য শুধুমাত্র ভারতবর্ষের মানচিত্র নয়, দেশের কারণে এক ধ্রুবতারার মতো জন্ম হয়ে উঠুক। আমরা জানাই রাজ্যের অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার জগের মানুষ মহোদয়কে বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তার সঙ্গে যারা এই মঞ্চে রয়েছেন তাদের সকলের প্রতি রইল আমাদের প্রিয় শ্রদ্ধা এবং অভিনন্দন। আমাদের সকলকে জানাই আবারও মিডিয়া শিল্পী আমাদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। যখনই আমাদের রাস্তার দুধারে যারা আমাদের সকলকে জানাবো আমাদের প্রীতি শুভেচ্ছা ও এগিয়ে যাচ্ছে মৌচাক ক্লাব। প্রতিটি ক্লাবের জন্য নির্ধারিত সময় 4 মিনিট। অনুরোধ রাখবো মূল মঞ্চের সামনে আপনারা 4 মিনিট করে আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন।